হ্যালো, ওয়েলকাম টু টাইমলেস কুহু। আমি কুহু। বাজলো ছুটির ঘন্টা। দীর্ঘ 35.5 বছর স্কুলের শিক্ষকতা জীবনের পূর্ণচ্ছেদ হতে চলেছে। 1991 সালে 12ই জানুয়ারি মনে একরাশ স্বপ্ন নিয়ে পদার্থবিদ্যার শিক্ষিকা হিসেবে পথ চলা শুরু করেছিলাম। 31শে মে 2026 আমার সুপার অ্যানুয়েশন ডে। এখন স্কুলে গরমের ছুটি চলছে, কিন্তু কিছু অফিসিয়াল কাজের জন্য আজকে আমাকে স্কুল যেতেই হচ্ছে। কয়েক দশক ধরে সেই চেনা পথ, সেই চেনা ক্লাসরুম আজকে যেন অন্য সুরে ডাকছে। অনেক আবেগের সাথে আজ শেষবারের মতো আমার প্রাণের স্কুলে আমি পা রাখতে চলেছি। স্কুলের কিছু স্মৃতির সাক্ষী তোমরাও আমার সাথে হবে। চলো। কৌশিক, বলো তোমার কেমন লাগছে? আমার খুব আনন্দ হচ্ছে। অনেকদিন চাকরি হয়েছে, এবার আমরা দুজনে ঘুরে বেড়াবো, আনন্দ করব। অনেকদিন চাকরি হয়ে গেছে। সেই বলো। Yes. একদম ইয়েস। 1988 সালে স্থাপিত সুগন্ধা শারদমণি বালিকা বিদ্যালয়। দূর থেকে দাঁড়িয়ে যখন এই চেনা বিল্ডিংটার দিকে তাকাই, মনে পড়ে ওই দূরের করিডোর, ওই ক্লাসরুম আর ওই মাঠ। গত 35 বছর ধরে নিয়ম করে এখানে আমার পায়ের ছাপ পড়েছে। এই চত্বরটা আজ আমার কাছে শুধু একটা স্কুল নয়, আমার গোটা জীবনের অংশ। এই অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করার দিন শেষ, কিন্তু এই দেয়ালে থাকা মহান মনীষীদের আদর্শ আর স্কুলের স্মৃতি হৃদয়ে থাকবে সব সময়। আমাদের স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা শুক্লা দাস, বিজ্ঞানের শিক্ষিকা, আগামী 31শে মে রিটায়ার করবেন। এটা খুবই আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক, কারণ একটা ইম্পর্টেন্ট সাবজেক্টের উনি টিচার ছিলেন। আমরা আশা রাখবো পরবর্তীকালে উনি যদি আমাদের স্কুলে এসে কিছুক্ষণ অন্তত সময় দেন, আমরা উপকৃত হব। এই রিকোয়েস্ট ওনার কাছে রইল। স্কুলের কন্ডিশন তো খুবই খারাপ, কবে যে আমরা পদার্থবিজ্ঞানের টিচার পাবো জানি না, তবে দিদিকে আমরা খুবই মিস করব। আমার তো কর্মজীবনের শুরু থেকেই ওনাকে দেখছি, চলে যাচ্ছেন। আমাদের পুরনো টিচারদের মধ্যে উনি ছিলেন শেষ। ছাত্রীদের সাথে কত হাসি, কত ব্যস্ততা জড়িয়ে আছে। 100 গ্রাম হাইড্রোজেন পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু সালফিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাতে হবে। সবথেকে আগে তোমাকে এই বিক্রিয়াটাকে সমীকরণে লিখতে হবে। Mg + H2SO4 দিচ্ছে MgSO4। এখানে দেখো সমীত ব্যালেন্স করাই আছে, সেজন্য আমাকে আলাদা করে ব্যালেন্স করতে হচ্ছে না। এই ব্ল্যাকবোর্ড, চকের গুঁড়ো আর সামনে তাকিয়ে থাকা এই নিষ্পাপ চোখগুলো, এখানেই তো আমার প্রাণ ছিল। পড়ানো তো শুধু আমার পেশা ছিল না, এটাই ছিল আমার জীবন। প্রাক্তন ছাত্রী তানিয়া খাতুনের আঁকা আমার পোর্ট্রেট আমার কাছে বড় পাওনা। আমার স্নেহের ছাত্রী কাম শিক্ষিকা এখন পপি। আপনার রিটায়ারমেন্ট করছেন, সেটা আমরা ভীষণভাবে হতাশ হচ্ছি। আপনি খুব ভালো থাকবেন এবং আমাদের সাথে আবার যেন আসবেন, এখানে স্কুলে আসবেন দেখা করতে, এবং আমরা চেষ্টা করবো আপনার সাথে যখন যোগাযোগ রাখেন। तुझमें
এই যে আমাদের মিড ডে মিলের কিচেন, আর এখানে আমাদের সব দিদিরা মিড ডে মিলে বসে কাজে ব্যস্ত। বলো তোমরা কেমন আছো? তারপর হ্যাঁ ভালো আছি। আমাদের মনে রাখবেন। অবশ্যই অবশ্যই, তোমরা ভালো থেকো। আর তোমাদের কাজ আসবেন দেখা করতে, এতদিন ছিলেন, মিস করবো আমরা। তাই স্নেহের শিক্ষিকা নন্দা। ম্যাম, বিপানিতা ম্যাম আমাদের স্কুল থেকে রিটায়ার হয়ে যাচ্ছেন। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক ব্যাপার, কারণ ম্যাম এত আন্তরিকভাবে ছেলে মেয়েদের আমাদের সাথে এতদিন থেকেছেন। ম্যামকে চলে যাওয়ার জন্য আমাদের আর ম্যামকে খুব মিস করবো। I love you too, children. I will miss you a lot. হাই, স্নেহের আমি মাম্পি শিক্ষিকা ঘোষ। মাম্পি। আমাদের দীপান্বিতা দি খুব মানে কি বলবো আদরেরও, আবার মানে সবার কাছের খুব, আর তেমন ভালোবাসেন দিদি। তো দিদি আমাদেরকে ছেড়ে চলে গেলে অনেক বছর ধরে দিদি আছেন, কিন্তু আমি দিদিকে দেখছি 2 বছর ধরে। দিদি অনেক কাছের হয়ে গিয়েছেন সবার। তো দিদি চলে গেলে কষ্ট তো হবেই, তার সাথে সাথে দিদিকে বিদায় তো দিতেই হবে, কিছু করার নেই। কিন্তু দিদি চলে গেলে ফাঁকা হয়ে যাবে। तेरे सपनों में है नाराजी, मुझे लगता है कि बातें दिल की होती लफ्जों की धोखेबाजी। तुम साथ हो या न हो क्या फर्क है, बेदर्द सी जिंदगी में दर्द है। अगर तुम साथ हो पल भर ठहर जाओ, दिल ये संभल जाए। मेरी तरफ आना हर गम फिसल जाए, आँखों में तुम हो भरूं। दीदी বিদায় আমার প্রাণের স্কুল, সবাই ভালো থেকো। গুড বাই।